আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, তাও আবার আমাদের নিজেদের প্রয়োজনে। এই অ্যাটেন্ডেন্স মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে অসংখ্য ইউনিট সেল করেছি। আমরা যখন এই অ্যাটেন্ডেন্স মেশিনগুলো সেল করি তখন মোটামুটি একটা ট্রেনিং করিয়েই আসি। তবে যখন একটি কোম্পানির এই মেশিনের যে অপারেটর থাকে সে যখন পরিবর্তন হয় তখন আমাদের আবারও কল আসে, কিন্তু তখন যদি আমরা ব্যস্ত থাকি অন্য কোনো প্রজেক্টে তখন সাথে সাথে সাপোর্ট দেওয়া যায় না, আর এটি নিয়ে একটি ঝামেলা হয়। তাই আমরা এই ভিডিওটি নিয়ে আসছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। সম্পূর্ণ ট্রেনিংটি আমরা কম্পিউটারেই দেখব। কম্পিউটার স্ক্রিনের পর্দায় আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজটি শুরু করব। আমি এখানে আমার ডেস্কটপে দুটি সফটওয়্যার রেখেছি। একটি হচ্ছে জেডকে টাইম, অন্যটি হচ্ছে জেডকে বায়ো টাইম। দুটি সফটওয়্যারই সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে যারা মান্থলি কিংবা ইয়ারলি কোনো খরচের বহন করতে চান না তাদের জন্য জেডকে টাইমটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই সফটওয়্যারটির ইনস্টলেশন প্রসেসিং দেখে নিই। প্রথমে আমরা সফটওয়্যারটি প্রবেশ করব। সফটওয়্যারটিতে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। সফটওয়্যারের মধ্যে সেটআপ ইএক্সি এই ফাইলটিকে আমরা ইনস্টল করব। দেখুন, অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারের মতনই ইনস্টল করতে হয়। ইনস্টল করাতে কোনো ঝামেলা নেই। আমরা নেক্সট দিব, অ্যাকসেপ্ট দিয়ে আবার নেক্সট দিয়ে দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল শেষ হয়ে গেছে। তবে এখানে যে আমরা মেশিনগুলো ব্যবহার করব সেই মেশিনের কিছু ড্রাইভার সফটওয়্যার এখানে অটোমেটিক ইনস্টল হবে, আমরা সেটাও নেক্সট দিয়ে দিব। এখানে কম্পিউটার রিস্টার্ট চাচ্ছে, আপনারা রিস্টার্ট দিয়ে দিবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখন রিস্টার্ট দিচ্ছি না। ওকে, ফিনিশ দিলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল শেষ হয়ে গেল। এবার আমরা এগুলো কেটে দিতে পারি। দেখুন আমাদের ডেস্কটপে সফটওয়্যারের একটি শর্টকাট চলে এসছে। তো আমরা এখন সফটওয়্যারটি ওপেন করব। দেখুন আমাদের এখানে একটি ডায়লগ বক্স এসেছে। তো আমরা এই ডায়লগ বক্সটি যদি প্রতিবার না দেখতে চাই তবে আমরা এই টিকটি উঠিয়ে দিব। আর যদি আপনার এগুলোতে কোনো ঝামেলা মনে না হয় তাহলে থাকুক, আপনি ওকে দিয়ে দিবেন। এখন খেয়াল করুন সফটওয়্যারের মূল যে ইন্টারফেস সেটা চলে এসেছে। এখানে ডেমো তিনটা মেশিন এখানে দেখাচ্ছে, আপনি এই তিনটা মেশিনই ডিলিট করে দিবেন। আপনি আলাদা আলাদা করে ধরে ধরে ডিলিট করতে পারবেন অথবা একসাথে ডিলিট করতে পারবেন। আমি একসাথে ডিলিট করে দিচ্ছি। উপরে দেখুন ডিইএল ডিভাইস, আমি এখানে ক্লিক করলাম। এখানে আমাদেরকে একটি ডায়লগ বক্স দেখাচ্ছে, আমি ইয়েস করে দিলাম। এখানে যে ডেমো মেশিনগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেল। এখন যেটা বলছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার যে অ্যাটেন্ডেন্স মেশিনটি আছে সেটা আপনার কম্পিউটারের সাথে কানেকশন হবে না। আপনার অফিসের যেই অ্যাটেন্ডেন্স মেশিনটি আছে সেটি আপনার যেই কম্পিউটারের সাথে এটির অ্যাক্সেস নিতে চাচ্ছেন সেই কম্পিউটার, এই দুটো ডিভাইস একই নেটওয়ার্কে থাকতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যদি আপনার একটি রাউটার থাকে তাহলে সেই রাউটার থেকে আপনার কম্পিউটারেও ইন্টারনেট কানেকশন দিতে হবে এবং আপনার মেশিনেও সেখান থেকেই ইন্টারনেট কানেকশন দিতে হবে। আবার এটাও বলে রাখছি, ইন্টারনেট থাকাটা জরুরি না, আপনাকে বোঝানোর স্বার্থে বলছি।
একই নেটওয়ার্ক হতে হবে। উদ্দেশ্য হচ্ছে এটা, ইন্টারনেট থাকাটা জরুরি না। আমি রাউটার দ্বারা বোঝাচ্ছি। আপনার রাউটার থেকে মেশিনে যখন নেটওয়ার্ক কানেকশন হবে তখন অ্যাটেন্ডেন্স মেশিনের মধ্যে একটি আইপি ক্রিয়েট হবে, আর সেই আইপিটি দিয়ে এই সফটওয়্যারের সাহায্যে অ্যাটেন্ডেন্স মেশিনটি কম্পিউটারের সাথে কানেকশন হবে। দেখুন, আমরা কম্পিউটারে একটি ছবি দিয়েছি যেভাবে আমরা কানেকশন করেছি। যে মেশিনটি আমাদের অফিসে আছে সেই মেশিনটির আইপিটি চেক করব, চেক করে সেই আইপিটি আমরা বসাবো। সেই আইপিটি বসানোর জন্য আমাদের এখানে ডিভাইসেস এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন 3টা অপশন এসেছে। অ্যাড এ নিউ ডিভাইসে আমরা ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন, যেমন আমাদের কোম্পানির নাম হচ্ছে বিডি ফায়ারফ্লাই। আমি বিডি ফায়ারফ্লাই দিয়ে দিলাম। এবার আমাদের যে মেশিনটা আছে সেখানে কত আইপি এসেছে আমি সেটা দেখব। 192.168.0 ডট এখানে 0 এসেছে। আমরা সম্পূর্ণটি এডিট না করে আমরা মেশিনের আইপি যতটুকু পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাদের অ্যাটেন্ডেন্স মেশিনের যে আইপিটি আছে আমরা সেই আইপিটি এখানে বসাবো। এখানে লাস্টে আছে 150। তো আমরা এখন ওকে দিচ্ছি। দেখুন, ওকে দেওয়ার পরে আমাদের ডিভাইসটি অ্যাড হয়েছে, তবে এই ডিভাইসটি এখন ডিসকানেক্টেড দেখাচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং মেশিনে ইন্টারনেট কানেক্ট থাকে এবং আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট থাকে একই নেটওয়ার্ক থেকে, তাহলে আমি এই মেশিনটিতে ক্লিক করে কানেক্ট দিব। খেয়াল করে দেখুন, মেশিনটি এখন স্ট্যাটাস দেখাচ্ছে কানেক্টেড। তার মানে সবকিছু ঠিকঠাক আছে, মেশিনটি আমরা কানেক্ট পেয়ে গেছি। এখন দেখুন মেশিনের সকল ইনফরমেশনও এসেছে যে আমরা যে মেশিনটি আমরা লাগিয়েছি সেটা K40-র একটি মেশিন। এখানে ইউজার পেয়েছে 4 জন, ফিঙ্গারপ্রিন্ট কাউন্ট করেছে 4টি এবং মেশিনের সিরিয়াল নাম্বার, লাইসেন্স কি সহ সবকিছুই চলে এসেছে। পরবর্তী স্টেপে যাওয়ার আগে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, এই ভিডিওটি যারা দেখছে এদের মধ্যে কিছু মানুষ আগে থেকেই অ্যাটেন্ডেন্স মেশিন রয়েছে, আবার কিছু মানুষ নতুন কিনেছে। নতুন এবং পুরাতন ইউজারদের জন্য এমপ্লয়ি শিডিউল বাধ্যতামূলক। এমপ্লয়ি শিডিউল যদি সঠিকভাবে না করা হয় তবে রিপোর্ট সঠিকভাবে দেখতে পারবে না। তাহলে আমরা এমপ্লয়ি শিডিউল কিভাবে করতে হয় ধাপে ধাপে শিখব। এমপ্লয়ি শিডিউলের মধ্যে পরপর 4টি ধাপ আছে। তো প্রথমে আছে মেনটেনেন্স টাইম টেবিল। তো আমরা প্রথমে মেনটেনেন্স টাইম টেবিলটি ঠিক করে নিব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি ডায়লগ বক্স এসেছে, আমরা এটা কি ওকে করে দিব। ওকে করে এই জিনিসগুলো পরিবর্তন না রেখেই আমরা নেক্সট দিয়ে যাব। ভিউয়ার্স, প্রচুর মানুষ আছে এই জায়গাটাই বুঝতে ভুল করে। এখানে কোথায় কোন টাইমটা দিবে সেটা সুস্পষ্ট না। এজন্য এই আলোচনাটা আপনাকে আরো মন দিয়ে শুনতে হবে। কোনোভাবেই এখানে ভুল করা যাবে না। যদি ভুল করেন তবে আপনার যে রিপোর্টটা আপনি দেখতে চাচ্ছেন সেটা সঠিক আসবে না। তো আমি একটা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা মন দিয়ে শুনুন। টাইম টেবিল নেম। টাইম টেবিল নেম, এখানে ডে টাইম আছে, আপনি অন্য নাম দিতে পারেন, আমি ডে টাইমেই রাখছি। এখানে দেখুন অন ডিউটি টাইম। অন ডিউটি টাইম বলতে বোঝানো হয়েছে যে আমাদের অফিস কয়টা থেকে শুরু, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই একটি সুনির্দিষ্ট টাইম অফিস স্টার্ট হবে এবং একটি সুনির্দিষ্ট টাইমে অফিসটা ক্লোজ হবে। আমাদের অফিস সচরাচর শুরু হয় সকাল 10টা থেকে। তো আমরা সকাল 10টার টাইমটা দিয়ে দিলাম। এবং অফ ডিউটি টাইম বলতে বোঝানো হয়েছে আমাদের লাস্ট অফিস কয়টা বাজে শেষ হয়। তো লাস্ট কখন শেষ হয় সেটা সচরাচর নিয়ম হচ্ছে আমাদের 8টা বাজে মার্কেটের একেবারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে, যেহেতু এটা কম্পিউটার মার্কেট। তো আমরা রাত 8টা পর্যন্ত অফ ডিউটি টাইম দিব। তো এটাকে আমরা 24 ঘন্টার টাইমে ভাগ করে লিখব। রাত 8টা পর্যন্ত হয় হচ্ছে 20টা। এখানে লেট টাইম বলতে বোঝানো হয়েছে যে আপনার স্টাফরা লাস্ট কত মিনিট পরে ঢুকলেও আপনি অ্যাবসেন্ট ধরবেন না।
তো যে সকল অফিস হার্ডলি নিয়ম তাদের জন্য 5 মিনিট কিংবা 15 মিনিট, কোনো কোনো অফিসে হাফ এন আওয়ার হয়ে থাকে। তবে যেহেতু আমাদের প্রজেক্ট ওয়াইজ অনেক কাজ থাকে, আমাদের একটি আইটি প্রতিষ্ঠান, দেখা যায় যে রাত 8টা বাজে আমাদের অফিস ছুটি হয়ে যাওয়ার পরেও আইপিএস ব্যবহার করে আমাদের অনেক লং টাইম কাজ করতে হতে পারে। এই কারণে আমরা এই জায়গায় ছাড় দিই লেট টাইমের বিষয়টাতে। তো আমি আবার বলছি, লেট টাইমটা হচ্ছে আপনার স্টাফরা লাস্ট কত সময় পরেও, অর্থাৎ 10টার পরে যদি সে অফিসে ঢুকে, কত সময় পর্যন্ত সে ফিঙ্গার দিতে পারবে, অ্যাবসেন্ট হবে না। তো এখানে আপনি আপনার মতন করে টাইম সেট করবেন। আমরা এখানে ওনাকে 2 ঘন্টা টাইম দিয়ে দিচ্ছি, অর্থাৎ 120 মিনিট। এখানে দেখুন যে মিনিটের শব্দ লিখা আছে, যে এটা মিনিটে লিখতে হবে। আর এখানে আবার লিভ এয়ারলি টাইম, অর্থাৎ সে অফিস থেকে বের হবে কত আগে বের হতে পারবে। তো আমরা অফিস আওয়ার দিয়েছি রাত 8টা পর্যন্ত। তো আমরা এখানে এখানে 5 মিনিট আছে, এখানে আমরা 1 ঘন্টা দিয়ে দিই। 1 ঘন্টা আগে চাইলে সে যেতে পারবে। আমাদের বেলায় এরকম হয় যে গতকালকে অথবা গত 2-3 দিন ধরে কোনো একটা প্রজেক্টের কাজ করছি আমরা, প্রচুর প্রেসার, তো আজকে সে 1 ঘন্টা আগে চলে যাক, আজকে কাজ নেই, আজকে চলে যাক, এরকম হয় আমাদের। তো এই কারণে আমরা এখানে 1 ঘন্টা দিয়ে দিচ্ছি। বেশিরভাগ মানুষ বিগিনিং ইন এবং এন্ডিং ইন নিয়ে বিভিন্ন রকম কৌতূহলে পড়ে যায় যে এটা আবার কি জিনিস। তো এখানে বিগিনিং ইন এবং এন্ডিং ইন, এটা বলতে হচ্ছে আমাদের যে মেশিনের মধ্যে চেক ইন টাইম এবং চেক আউট টাইম সেট করতে হয়। অর্থাৎ ধরেন আমার চেক ইন টাইম হবে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই টাইমে আমরা যতগুলো ফিঙ্গার দিব, সফটওয়্যার কাউন্ট করবে যে আমাদের স্টাফরা অফিসে এসেছে। আর 1টার পর থেকে একেবারে রাত 12টা পর্যন্ত তারা যখন ফিঙ্গার দিবে, তখন আমাদের সফটওয়্যার কাউন্ট করবে সে অফিস থেকে বের হয়ে যাচ্ছে। তো বিগিনিং ইন এবং বিগিনিং আউট, এই টাইমগুলো নিয়ে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে তবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার মতন চেষ্টা করেছি সুস্পষ্ট করার জন্য আপনাদেরকে এই বিষয়গুলো। আর মানুষ এই বিগিনিং ইন, বিগিনিং আউট, এন্ডিং ইন, এন্ডিং আউট, এই বিষয়গুলো নিয়ে মানুষ অনেক ঝামেলা পোহায় এবং বুঝতে পারে না এখানে কি টাইম দিবে। এবং অনেকে করে কি, যে এখানে কোনো টাইমই দেয় না, উল্টা পুল্টা একটা টাইম দেয়, দেওয়ার পরে স্টাফরা ফিঙ্গার দিচ্ছে ঠিকই, কিন্তু ফিঙ্গার নিচ্ছে না। আবার ফিঙ্গার নিলেও রেজাল্ট এলোমেলো হয়, টাইম শো করছে না যে কোন টাইমে আসছে, সফটওয়্যারে টাইমটা শো করছে না, অথচ সে কিন্তু ফিঙ্গার দিয়েছে এবং সফটওয়্যার দেখাচ্ছে যে ফিঙ্গার আছে, সে চেক ইন দিয়েছে, কিন্তু সফটওয়্যারে টাইমটা শো করে না। তো এই কারণে আমরা এই জিনিসটা খুব সুস্পষ্টভাবে দিতে হবে। বিগিনিং ইন, বিগিনিং ইন বলতে, আবারও বলছি, বিগিনিং ইন বলতে আপনার মেশিনের যে চেক ইন টাইমটা আছে, যে চেক ইন টাইম কখন থেকে কখন পর্যন্ত হবে সেটা। তো আমরা বিগিনিং ইন দিব হচ্ছে সকাল 8টা থেকে। 8টা থেকে আমরা দিয়ে দিব হচ্ছে 1টা পর্যন্ত। 1টা বলতে হচ্ছে এখানে 13টা বোঝায়। আর বিগিনিং আউট, বিগিনিং আউট হতে পারবে 1 থেকে রাত 12টা পর্যন্ত। তো বিগিনিং আউট আমি দিয়ে দিচ্ছি, এখানে সেম ভ্যালুটা হবে না। অর্থাৎ আমি এন্ডিং ইন দিয়েছি 13টা, তার মানে এখানে যদি আমি 13টা দিই তখন সফটওয়্যারে একটা ঝামেলা সৃষ্টি হবে, সফটওয়্যার কমান্ড ভুল করতে পারে। এই জন্য আমি 13টা 1 দিব এবং এন্ডিং আউট দিব হচ্ছে, যেহেতু 12টা বাজলে আমাদের পরের দিন শুরু হয়ে যায়, এই জন্য আমরা 11টা 59 দিব। 11টা 59 বলতে হচ্ছে 23টা 59। তো দেখুন আমরা মোটামুটি এই ফাংশনটা ওকে করে ফেলেছি, আমাদের প্রথম ধাপ শেষ। কোনোভাবেই আপনার এটা ভুল করা যাবে না। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি আবার এই এই অংশটুকু আবারও একটু টেনে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে দেখা যাবে যে আপনার বেশি সময় লাগবে, এই একই জায়গাটা আপনার 10বার দেখতে হবে। আর যদি আপনি টেনে ভিডিও না দেখেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন, তাহলে ইনশাল্লাহ একবারেই আপনি বুঝতে পারবেন এই টাইমগুলো কিভাবে সেট করতে হয়। তাই রিকোয়েস্ট করলাম যে আপনারা টেনে টেনে দেখবেন না। হ্যাঁ, এবার হচ্ছে আমার এটাকে পোস্ট করে দিতে হবে, অর্থাৎ
সেভ হয়ে যাবে। সেভ করার পরে আমি এটা কেটে দিতে পারি। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ, এমপ্লয়ি শিডিউলের দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপ। তো এখানে দ্বিতীয় ধাপে দেখুন আছে শিফট ম্যানেজমেন্ট। আমরা শিফট ম্যানেজমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের শিফট ম্যানেজমেন্ট বলতে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে আমাদের অফিস কোন 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 দিনগুলোতে আমরা অফিস করি এবং কোন কোন দিনগুলোতে অফিস করি না, এইগুলোকে বোঝানো হয়েছে। চলুন আমরা কাজ করি আর কথা বলি, সেক্ষেত্রে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমি ঢুকে প্রথমেই ক্লিয়ার অল দিচ্ছি। দেখুন আপনাকে এখানে কিন্তু 1900 সাল দেওয়া আছে, তো ক্লিয়ার দিলাম আমি সব দিয়ে। এখানে আমি অ্যাড টাইম দিব। অ্যাড টাইম দিয়ে যেহেতু আমাদের শুক্রবারে প্রতিষ্ঠান বন্ধ থাকে, আমি শুক্রবারে এখানে আনটিক করে দিলাম। আনটিক করে দিয়ে আপনি চাইলে আপনাদের যদি ওটি দেওয়ার নিয়ম থাকে অর্থাৎ ওভার টাইম দেওয়ার নিয়ম থাকে তাহলে আপনি এটাতে টিক দিয়ে দেন। আর অনেকে এগুলো টিক দেয় না, নিজেরাই ম্যানুয়াল হিসাব করে নেয় টাইম দেখে এক্সেল শিটে ফেলে। আপনি চাইলে ওইভাবেও করতে পারবেন, আপনার যেভাবে সুবিধা। তো আমি এটা দিলাম হচ্ছে ওকে। আমরা একটু আগে যে মেনটেনেন্স টাইম টেবিলটা বানিয়েছিলাম সেটা কিন্তু ডে টাইম নাম দিয়েছিলাম, যে এই টাইমটা ডে টাইমের আন্ডারে ওয়ার্ক করবে, কাজ করবে, ফাংশন হবে। তো আমরা ডে টাইমে ক্লিক করে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা সেভ দিব। তো দেখুন আমরা এখানে সেভ দিয়ে বের হয়ে যাচ্ছি। আমি একটু সময় নিয়ে বেশি করে বোঝানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে আমরা সারা বাংলাদেশে অসংখ্য ইউনিট অ্যাটেন্ডেন্স মেশিন সেল করেছি এবং সারা বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা যে কাজ করে দিয়ে আসছে। মোটামুটি গার্মেন্টস লেভেলে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা প্রচুর পরিমাণে কাজ করেছি এবং ছোট বড় অনেক অফিসে, স্কুলে কাজ করেছি। তাদের বুঝতে অসুবিধা হয় এবং তারা ফোনে অনেক সময় আমি বললেও বুঝে না। আমাদের যে ম্যানেজার আছে সে দেখা যায় যে অনেক সময় সামনে 10 জন কাস্টমার রেখে ফোনে কথা বলতে হয়। আর এই কারণে আমরা এই ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদেরকে একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি যেন আপনাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যারা সরাসরি আমাদের ক্লায়েন্ট আছেন তারা সরাসরি আমাদেরকে ফোন দিবেন। আর অন্যদের হেল্প হবে আশা করি এই ভিডিওটার মাধ্যমে, কারণ আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ কোনো কিছু যেন বাদ না থাকে এভাবে বোঝানোর জন্য। ভিউয়ার্স, এমপ্লয়ি শিডিউলের তৃতীয় ধাপে যাওয়ার আগে আমাদের এখানে ইউজার লাগবে। তো এই ক্ষেত্রে যাদের আগে থেকেই মেশিন ইউজ করছে, অর্থাৎ এরকম হয়েছে যে কম্পিউটারের কোনো সমস্যার কারণে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিতে হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের তো ইউজার তৈরি করাই আছে আপনাদের মেশিনে। আর যাদের নতুন মেশিন তারা অবশ্যই প্রথমে আপনার মেশিনে আপনার স্টাফদেরকে অথবা অ্যাড করে নেবেন। এরপরে হচ্ছে আপনাকে তৃতীয় ধাপে যেতে হবে। আমাদের যে সফটওয়্যারটি আছে সেখানে কোনো এমপ্লয়ি নেই, কিন্তু এমপ্লয়ি শিডিউলটা এমপ্লয়ীদের উপরেই প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাটেন্ডেন্স মেশিন আছে সেখানে যে আমরা এমপ্লয়িগুলোকে অ্যাড করেছি সেই এমপ্লয়িগুলোকে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে হবে। তো এই জন্য প্রথমে আমরা কি করব, আমাদের যে মেশিনটি আছে সেটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে। এই যে আমার মেশিনটি কানেক্টেড আছে, যদি আপনার কানেক্টেড না থাকে আমরা প্রথমেই ভিডিওর প্রথম দিকে দেখিয়েছি যে মেশিনটা, অ্যাটেন্ডেন্স মেশিনটা কিভাবে কম্পিউটারের সাথে কানেকশন করতে হয়। তো আমাদের অলরেডি কানেকশন আছে, আর যারা কানেকশন করতে পারবেন না তারা পুরো ভিডিওটি দেখেননি, এজন্যই পারবেন না। তো আমরা কি করব এখন, ডাউনলোড ইউজার ইনফরমেশন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এইখানের বাম দিক থেকে দেখুন অল ইউজার আছে, সেখান থেকে আমরা ডাউনলোড করব। অর্থাৎ এখন কি হবে, আমার মেশিনে যে ডাটা আছে, যে স্টাফরা আছে, সেই স্টাফদেরকে আমি কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে আসবো। দেখুন 100% সাকসেস হয়ে গেছে। আর আমাদের এখানে মেশিনের মধ্যে 4 জনের ডাটা আছে, আমরা কম্পিউটারে নিয়ে আসলাম। আমরা এখন এটাকে কেটে দিচ্ছি। তবু আমরা সুনিশ্চিত হওয়ার জন্য উপরে এমপ্লয়িজ থেকে আমরা দেখলাম যে আমাদের স্টাফ কয়জন আছে এবং সব ঠিকঠাক আছে কিনা দেখুন। এবার আমরা এটা কেটে দিই। এবার হচ্ছে আমাদের এমপ্লয়ি শিডিউলের তৃতীয় ধাপে আমরা যেতে পারবো, কারণ হচ্ছে এই এমপ্লয়ীদের উপরেই আমাদের যে টাইম শিডিউলটা সেটা প্রয়োগ করতে হবে। তো আমরা এমপ্লয়ি শিডিউলের তৃতীয় ধাপ
এমপ্লয়ি শিডিউলের মধ্যে ক্লিক করছি। ক্লিক করে সর্বপ্রথম আপনাদের এই টাইম রেঞ্জ যখন আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন 2006 দেখাবে। তো এখানে কাজটা হচ্ছে আপনি সচরাচর আপনার বর্তমান ডেট থেকে 6 মাস অথবা 1 বছর এখানে কাউন্ট করবেন, অর্থাৎ ফ্রম টু দিয়ে দিবেন। আমি এখানে জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের এই ইউজার যে আছে এই ইউজারদেরকে সবাইকে সিলেক্ট করতে হবে। তো সবাইকে এখানে আবার এই এক এক করে সিলেক্ট করতে যাবেন না। এখানে দেখুন, এই যে দেখুন হাতের ডান দিকে উপরে ছোট্ট একটি নীল কালারের টিক মার্ক আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমাকে অ্যারেঞ্জ শিফটে ক্লিক করতে হবে। অ্যারেঞ্জ শিফটে ক্লিক করার পরে আপনার উপরের কোনো কিছুই ধরতে হবে না। আপনাকে এখান থেকে এই যে অ্যাসাইন শিডিউল লিস্ট, এখানে আপনাকে যেইটা থাকবে সেটাকে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন, করে মাইনাসের যে বাটনটি আছে এখানে আপনি ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এবার এখানে আমরা এই মাত্র যে টাইম রেঞ্জটা করলাম সেটাকে অ্যাড করতে হবে। অর্থাৎ আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে দেখুন আমরা যে মাত্র এখানে যে টাইমটা করলাম যে জুলাই 2025 থেকে ডিসেম্বর 2025, সেটা অলরেডি এখানে দেওয়াই আছে। আমরা এখানে ওকে করব। ওকে করলে দেখুন আমাদের এখানে সেই টাইমটা চলে এসছে। এবার হচ্ছে আমরা প্রথমে যে টাইম টেবিলটা করেছিলাম ডে টাইম নাম দিয়ে, আপনাদের হয়তো মনে আছে, যারা ভিডিওটি দেখেনি পুরোটা তাদের এইগুলোতে বুঝতে ঝামেলা হবে, কারণ এখানে আমি প্রতিটা কথাই পুরো ভিডিওর সাথে সম্পৃক্ত। এবার আমরা ইউজ টাইম টেবিলটা ধরবো। ধরে আমরা যে সর্বপ্রথম যে মেনটেনেন্স টাইম টেবিলে যে টাইম সেট করেছিলাম আমরা সেটা এখানে অ্যাড করতে হবে। তো এই মুহূর্তে ডে টাইম দেখাচ্ছে, কিন্তু আসলে এটা কোন ডে টাইম আমরা তো সঠিক জানি না, এই জন্য এটাকে আমরা ডিলিট করে দিব। আমরা এটাকে ডিলিট করার জন্য মাইনাসে ক্লিক করব, দেখুন চলে গেছে। এবার আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে আমাদের এই যে দেখুন ডে টাইম নামে দেখাচ্ছে, শো করছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানের কাজ শেষ। আমরা এখানে ওকে দিব। ওকে দিয়ে আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এটা কেটে দিব। ভিউয়ার্স, মোটামুটি আমরা সবকিছুই শেষ করে ফেলেছি। এবার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে কিভাবে রিপোর্ট দেখতে হয়। তো চলুন আমরা রিপোর্ট দেখার নিয়মটা দেখি। ভিউয়ার্স, রিপোর্ট দেখতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার যে অ্যাটেন্ডেন্স মেশিনটা আছে সেটা আপনার কম্পিউটারে আবার কানেক্টেড করে নিতে হবে। দেখুন আমাদের যে অ্যাটেন্ডেন্স মেশিনটা আছে সেটা কিন্তু ডিসকানেক্টেড আছে। তো আমরা আমাদের এখন এই অ্যাটেন্ডেন্সের মেশিনটা কানেক্টেড করে নিব। প্রতিবারের মতনই একটু সময় নিয়ে কানেক্ট করতে হবে। কানেক্ট হয়ে গেল। এবার আমাদের যে অ্যাটেন্ডেন্সের যে ফিঙ্গারগুলো দিয়েছে সেটা কিন্তু আমাদের কম্পিউটারে নেই। এটা আমাদের যে অ্যাটেন্ডেন্স মেশিনটা আছে সেটা থেকে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসতে হলে আমাদেরকে কি করতে হবে? ডাউনলোড অ্যাটেন্ডেন্স লগ, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমাদের এই মুহূর্তে অ্যাটেন্ডেন্স মেশিনের যে ডাটাগুলো আছে সেগুলো আমাদের কম্পিউটারে চলে এসেছে। এবার আমি রিপোর্টে ক্লিক করব। ক্লিক করে আমি কোন দিনের রিপোর্ট দেখতে চাচ্ছি আমি সেটাকে ক্লিক করলে আমার রিপোর্টগুলো সব দেখাবে। এখানে প্রথমে নেম থেকে অল সিলেক্ট করে দিলাম। এরপর আমি টাইম রেঞ্জে আমি এই মাসের রিপোর্টটাই দেখব। এই মাসের 1 তারিখ থেকে আজকে 10 তারিখ এই পর্যন্ত রিপোর্ট দেখব। দেখুন ক্যালকুলেট দিলাম। যেদিন যেদিন আমাদের স্টাফেরা চেক ইন অর্থাৎ ফিঙ্গার অফিসে ঢুকে চেক ইন করেছিল এবং যাওয়ার সময় চেক আউট করেছিল সেই দিনের রেজাল্টগুলো এখানে দেখতে পাচ্ছেন। মূলত রিপোর্টের এত ডিটেলস কিন্তু কারো প্রয়োজন হয় না, এজন্য কি কি প্রয়োজন সেটা একটু সাজিয়ে নিলে সুন্দর হয় রিপোর্টটা। তো দেখুন আমার এখানে প্রয়োজন হচ্ছে এসি নাম্বার, নাম, তারপরে হচ্ছে ডেট, তারপরে চেক ইন চেক আউট, আর হচ্ছে আমাদের প্রয়োজন হতে পারে এটিডি টাইম। তো আমরা এগুলোকে দেখুন আমি রাইট ক্লিক করে হাইড অল কলাম দিয়ে দিচ্ছি। এবার আমার যেই জিনিসগুলো শুধু প্রয়োজন সেগুলো আমি কি এখানে নিয়ে আসছি। তো আমার এসি নং প্রয়োজন, আমার ডেট প্রয়োজন, এরপর চেক ইন চেক আউট, এটিটি টাইম, হলিডেটার সাথে রাখি। মোটামুটি এতটুকু হলে আমার রিপোর্টটা চলবে। তো এখন এই রিপোর্টটা আমরা
পিডিএফ ফাইলে অথবা এক্সেলে কিভাবে নিব সেটা দেখি। আমরা এই যে দেখুন এখানে রিপোর্টে ক্লিক করব। ক্লিক করে সবার শেষে ক্রিয়েট রিপোর্ট ফর কারেন্ট গার্ড। দেখুন আমাদের এখানে যে ফরম্যাটটি আসছে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারবো, প্রিন্ট করে নিতে পারবো সরাসরি, অথবা সেভ করে নিতে পারবো। সেভ করলে এটার বিভিন্ন ফরম্যাটে সেভ হবে, অথবা এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে এই রিপোর্টটা এক্সেলেও আউটপুট নিতে পারবেন। এই দেখুন এক্সপোর্ট ডাটা দিলাম, দিয়ে আমরা এখানে যা আছে সেটা আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে এক্সেল ফাইলটা এখানে দেওয়াই আছে, আমরা সেটাতে ক্লিক করে সেভ দিব একটি নাম লিখে। আমি এখানে নাম দিয়ে দিলাম 1 2 3। সেভ হয়ে গেছে। চলুন আমরা একটু দেখে আসি কিভাবে আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রিপোর্টটা দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এভাবে রিপোর্ট দেখতে গেলে একটু জটিলতা অনেকেরই মনে হতে পারে। কারণ হচ্ছে এখানে সবগুলো একসাথে চলে এসেছে। তো আমরা এখন সবগুলো একসাথে না দিয়ে আমরা যে কোনো একজনের নামের রিপোর্ট দেখব। দেখুন আমরা একজনকে সিলেক্ট করে দিয়েছি। এখন এবার আবার আমরা ক্যালকুলেট দিব। দেখুন তার রিপোর্টটা আলাদাভাবে তৈরি হয়ে গেছে এবং আউটপুটের সিস্টেমটা কিন্তু একই। এছাড়াও রিপোর্ট দেখার পদ্ধতি এখানে অনেকগুলো আছে। আর এখানে দেখেন উপরে আরো অনেক অপশন আছে, আপনারা আস্তে আস্তে ঘাটাঘাটি করলে সবকিছুই বুঝতে পারবেন। আমি শুধু বেসিকটা দেখানোর চেষ্টা করেছি, কারণ আপনার অফিসের ইন টাইম এবং আউট টাইম যদি হয় আপনি বাকি সবকিছু এমনিতেই বুঝতে পারবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই সফটওয়্যারটি কিন্তু পেইড সফটওয়্যার। তাই যাদের এই সফটওয়্যারটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে এনিডেক্স অথবা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে সাপোর্ট দিব। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।